আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কুকিং চ্যানেল হাতের ছোঁয়াতে সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে ইলিশের খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর যার নাম হচ্ছে ইলিশের ঝোল। আর এটা রান্না করতে খুবই অল্প সময় আর খুবই অল্প ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হয়, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্টস আর বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, ইলিশের আরো অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। লিংকগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো চলুন দেখে নেই ইলিশের ঝোল রান্না করার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 1 কেজি ওজনের একটি ইলিশ মাছ থেকে 7 পিস মাছ নিয়েছি, আর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, আর পেঁয়াজগুলোকে আমি একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। 6-7টি কাঁচা মরিচ আমি মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আর লাল মরিচের গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, আর ধনিয়া পাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার প্রথমেই একটি প্যানে 1/4 কাপ পরিমাণ রেগুলার তেল নিয়েছি, আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন এর সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা ভাজার সময় আমি এর সাথে লবণটা অ্যাড করে নিচ্ছি, এতে করে পেঁয়াজটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হবে। এবার একটু পর পর নেড়ে নেড়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের রংটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করব হলুদ এবং লাল মরিচের গুঁড়ো। এবার এই পেঁয়াজের সাথে মরিচ এবং হলুদের গুঁড়োটাকেও একটু মিশিয়ে নিচ্ছি, আর অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটু পর পর নেড়ে নেড়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে তখন আমি এর সাথে অ্যাড করব মাছগুলোকে। এবার চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে মাছের একটা পাশ 1 মিনিট করে রান্না করে নিতে হবে। মাছের একটা পাশ 1 মিনিট রান্না করে নিয়েছি, এবার মাছগুলোকে উল্টে দিব, আর মাছের এই পাশটাও আমি 1 মিনিট রান্না করে নিব। মাছের এই পাশটাও আমি 1 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি এর সাথে অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি এটা ইলিশের ঝোল রান্না করব, তাই ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তবে আপনারা চাইলে ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এবার আবারও আলতো করে একটু নেড়ে নিচ্ছি, আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচটা হাই হিটে রেখে রান্না করব ঠিক 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমি এর সাথে অ্যাড করব আগে থেকে চিড়ে রাখা কাঁচামরিচগুলোকে। ইলিশের ঝোল রান্না করার সময় গুঁড়ো মরিচের পরিমাণটা কম দিয়ে কাঁচামরিচের পরিমাণটাই বেশি দিতে ট্রাই করবেন, এতে করে রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর রান্না করব আরো 5 মিনিট। ফিরে এলাম আরো 5 মিনিট পরে। এই পর্যায়ে দেখেন ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। আমি আর ঝোলটা টানাবো না। এবার আমি এর সাথে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তবে ধনিয়া পাতাটা এখানে পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, কারণ ধনিয়া পাতা ছাড়াও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। চুলার আঁচটা হাই হিটে রেখে আমি আরো 2 মিনিট রান্না করে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু ইলিশের ঝোল পুরোপুরি রেডি। এবার চুলাটা বন্ধ করে দিব, আর নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইলিশের ঝোল। যারা ভাজা মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। আর ইলিশের অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিংকগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।